হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আমি কলকাতাতে এখন আমার নিজের বাড়িতে এসছি, প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো। নেক্সট উইকেই চলে যাব আমি। তো কলকাতায় আসার পর সেরকমভাবে সময় পাইনি বেরোনোর মতো বা ঘুরতে যাওয়ার মতো এরকম। ফাইনালি অনেক প্ল্যান করে আজকের দিনটা আমরা ঠিক করেছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হোপফুলি যেন যেতে পারি। তাই ভাবলাম যে ব্লগ করি আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। সো লেটস গেট স্টার্টেড। আমার আজকের আউটফিট, ওখানে গিয়ে ভালো মতো ছবি তুলবো। আইফোনের ফ্ল্যাশ আমরা উঠে গেছি, ভালো লাগছে বেশ দেখতে। তো তোমরা অলরেডি বুঝেই গেছো যে আমরা যাচ্ছিটা কোথায়। হ্যাঁ, আমরা বহুদিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম যে কলকাতাতে তুপসিয়াতে ওজি বাই দ্য লেক বলে যে নতুন ট্রেন্ডিং ফটোজেনিক আর অফকোর্স অ্যাস্থেটিক ক্যাফেটা আছে সেটাতে যাব বলে। আর সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাতে তো আমরা আবার অন্য জায়গা যাবার ব্যাকআপ প্ল্যান করছিলাম, কিন্তু থ্যাঙ্ক গড যে ফাইনালি আমরা আসতে পেরেছি। আর বাড়ি থেকে বেরোনোর 45 মিনিট পরে এসে আমরা এখানে পৌঁছলাম। সত্যি বিশ্বাসই হচ্ছিল না যে আমরা আমাদের এতদিনে করে রাখা প্ল্যানটাকে এক্সিকিউট করে ফেলেছি বলে। আর ভীষণ 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 এক্সাইটমেন্ট হচ্ছিল। আর জায়গাটা তো এ ক্লাস ছিল, জাস্ট এ ক্লাস। আর এই হলো ক্যাফেটার আউটডোর অ্যাম্বিয়েন্সটা। আসলে ভিতর দিয়ে গিয়েই এই আউটডোরে আসতে হয়। আমরা ভিতরের একটা টেবিলে আমাদের ব্যাগ বাগেরা রেখে বাইরে আসি। আসলে ফার্স্টে ভেবেছিলাম যে আমরা বাইরেই বসবো, কিন্তু বাইরে এতটাই গরম ছিল যে উই ডিসাইডেড উই উইল সিট ইনসাইড অনলি, অ্যাজ ভেতরে এসি ছিল। তো আমরা আমাদের অর্ডার দিয়ে এসে, খাবারের কিছু অর্ডার দিয়ে এসে বাইরে আবার এসে প্রচুর ফটো তুলি, অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম। আর অ্যাস্থেটিক ক্যাফেতে এসছি, অ্যাস্থেটিক ছবি তুলবো না হয় নাকি? প্রাণ যায়, অ্যাস্থেটিক না যায়। তো প্রচুর ছবি তুলেছি, মানে অজস্র ছবি, অজস্র ভিডিও, আর খুব এনজয় করেছি। তারপর এখানে এসে আমরা মোনালিসাকে রেডবুল খেতে দেখলাম। তো এই বিরল দৃশ্য হয়তো লিওনার্দো দা ভিঞ্চিও কোনোদিন দেখেনি, আমরা দেখতে পেলাম। আর মোনালিসা হাসছে, রেডবুলটা দেখাচ্ছে, দেখে নিজে নিজে খাচ্ছে। তো এই বিরল দৃশ্য আর অভূতপূর্ব দৃশ্য দেখে ভুলেই গেছিলাম ঠিকঠাক করে ভিডিও নিতে। ভেতরের অ্যাম্বিয়েন্সটার ভিডিও আমি এভাবে নিয়েছি, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও। তারপর আমাদের দীর্ঘ অপেক্ষার পর এলো আমাদের খাবার। সত্যি বলতে খাবারের টেস্ট তো খুবই ভালো ছিল, কিন্তু টেস্টের সাপেক্ষে একটু ওভার প্রাইস ছিল আমাদের মনে হয়েছে। তোমাদের নাও লাগতে পারে, বাট আমাদের মনে হয়েছে একটু ওভার প্রাইস ছিল। আমরা থাকতে থাকতেই সন্ধ্যা হয়ে গেছিলো, তো ভেতরটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বেশ অনেকক্ষণ গল্প করার পর আমরা ভাবলাম আবার কিছু অর্ডার দিই। তো ড্রাগন চিকেন ছিল, আর সাথে দিয়েছিলাম ডেজার্ট হিসেবে চকলেট বম্ব। তো এটা আমাদের অনেক আগে থেকেই ডিসাইডেড ছিল যে এটা আমরা অর্ডার করবই, কারণ এই চকলেট বম্বটার ওপরে চকলেটের লিকুইডটা ঢাললে ওটা যে পেটে যায়, এটা ভিজিবলি খুব সুন্দর দেখতে লাগে। আমি ক্যামেরাতে তাও পুরোটাই ভিডিও করার চেষ্টা করেছি, বাট সামনে থেকে সত্যি ভালো লাগছিল। যদিও ওটা মানে অ্যাকচুয়ালি ভিডিওটা হয়ে যাওয়ার পরে আমাদের মনে হচ্ছিল যে ইট ইজ রিয়েলি টু ওভার প্রাইস, আর টেস্ট করার পরে তো সত্যি ওভার প্রাইসই মনে হচ্ছিলো। এই যে
আমরা বিকেলে 4:30 থেকে রাত 9:30 অবধি ওই ক্যাফেটাতে কাটিয়ে আসি, লিটারেলি 5 ঘন্টা। ভাগ্য খুবই ভালো ছিল বলতে হয় যে কেউ আমাদের তাড়িয়ে দেয়নি, কারণ আশেপাশে যারা আসছিল তারা তারা আবার দেখছি চলেও যাচ্ছে, কিন্তু আমরা আমাদের জায়গায় পুরো ফিক্স। মানে হাসি মজার সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। আর অফকোর্স লাস্টে একটু ছবি টবি তুললাম, এই তার নমুনা। তো আজকে এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, আর পরে দেখা হচ্ছে। টাটা।